আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি পান খেতে। আপনারা এই পান ক্ষেত কিন্তু অনেকেই চিনেন না। পান উৎপাদন হয়, অনেকে দূর দূরান্ত থেকে পান খান দেশ বিদেশ থেকে, কিন্তু পান কিভাবে উৎপাদন হয়, পানের ক্ষেত কেমন, এটা কিন্তু আপনারা জানেন না। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম সেই পান খেতে। এটাকে মূলত মালিকেরা পান ক্ষেত নয়, পানের বর বলে চিনে, পানের বর বলে ডাকে। তো এই পানের বরে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন পানের বরটা কত সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে পান হয়ে আছে। প্রত্যেকটা গাছকেই আলাদা আলাদা করে খুঁটি দিয়ে দাঁড় করিয়ে রাখছে, কত সুন্দর। আপনারা এর আগে যারা দেখেননি পানের বর, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যরাও দেখতে পারবে। এই দেখুন কত সুন্দর, সত্যি মন জুড়িয়ে যায়, দেখলে মন জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যাওয়ার মতো। এই দেখুন কত সুন্দর। প্রত্যেকটা গাছকেই কিন্তু আলাদা আলাদা করে খুঁটি দিয়ে দাঁড় করিয়ে রাখছে। অবশ্যই লাইক করবেন ভিডিওতে, যারা প্রথম দেখতেছেন কমেন্ট করবেন, জানাবেন। মন জুড়িয়ে যাওয়ার মতো। বিশাল বড়, কিন্তু যেই বরে ঢুকছি আমি, এটা কিন্তু বিশাল বড় বর। শুধু পান আর পান, শুধু পান। পানের বরের ভিতরে অন্য কিছু নেই, শুধু পান। যারা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছে তারাও দেখতে পারবে। এই যে এটা আলাদা বর, এটা আরেকজনের আলাদা, সেখানেও দেখুন পান হয়ে আছে। এখন আপনারা পান যা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শীতের কারণে অনেক কম। বাকি শীত যখন চলে যাবে পানের উৎপাদন কিন্তু আরও অনেক বেড়ে যাবে। শীতের জন্য পান একটু কম হয়, আপনারা জানেন শীতের দিন পানের দাম একটু বেশি হয়। ওই শীতের ঠান্ডার কারণে পানগুলো একটু কম হয়, যার কারণে পানের দাম বেড়ে যায় শীতের দিনে। যাই হোক, আশা করি আপনাদেরকে পানের বর দেখাতে পেরেছি। যারা প্রথম দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদেরকেও দেখাবেন। এই হলো পানের বর।